যদি পড়া কঠিন লাগে পড়া বাদ দাও, তারপরেও তোমরা সম্মানী হতে পারবে। এখানে মেজরিটি মেয়ে। বিশ্বাস করো বাবা, পুরো পৃথিবীতে যদি একটা প্রফেশন বা একটা জেন্ডারের মানুষ সবচেয়ে বেশি সকলের কাছে গ্রহণযোগ্য এবং সম্মান পেয়ে থাকে, সেই শ্রেণীর মানুষের নাম হলো একটা মেয়ে, একটা মা। কিন্তু আমাদের মারা কেমন জানি স্বার্থপর, শুধু নিজের জন্য। তারা কেন জানি অবুঝ। এজন্য সবাই মনে করে যে পুরো ফ্যামিলি ধ্বংস হওয়ার পিছনে একটা নারী দায়ী। অথচ নারী হতে পারে পুরো সংসারে এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে দামি জিনিস। একটা ভালো মা হয়ে, একটা শিক্ষিত মা হয়ে। বাবা খেয়াল করো তো, মনে করো যে তুমি মা হয়েছো, তোমার বিয়ে হয়েছে। শুরু করি এখান থেকে। তুমি বিয়ে করেছো, শ্বশুর বাড়ি গেছো। এখন শাশুড়ি তোমাকে জেলাস করছে, হতে পারে না? শাশুড়ি তোমাকে জেলাস করছে, স্পেসিফিক ভাবে জেলাস করছে। তুমি কি করলা? তুমি নিজেও স্যানম্যান শুরু করে দিলা, গন্ডগোল বাঁধলো। তুমি তোমার মাকে জানালা, তোমার মা তোমার বাবাকে জানালো, তোমার বাবা তোমার ভাইকে জানালো, তোমার ভাই বা তোমার বরকে ফোন দিয়ে একটা থ্রেট করলো। বাবা বলো তো সংসার কোন টিকতে পারে? এবার তুমি রিভার্স করো। তুমি আগে থেকে জানো, সত্য হলো এটাই যে শাশুড়িরা বৌমাকে হালকা পাতলা জেলাস করবেই, এটাই হলো সিস্টেম। কারণটা হলো ওই যে একটা মা বাবা সন্তানকে একদম তিলে তিলে করে দিনে দিনে বড় বানিয়েছে, একটা পিঁপড়ার কামড়ও খেতে দেয় নাই। সেই সন্তানের কাছে মায়ের একটা এক্সপেকটেশন থাকে, একটা চাওয়া থাকে যে সর্বোচ্চ কনসেন্ট্রেশন যেন ওই সন্তান তাকে দেয়। কিন্তু ওই সন্তান যখন একটা ওয়ান্ডারফুল, একটা সুন্দরী বউ পায়, একটা স্মার্ট দারুণ একটা বউ পায়, সেই বউয়ের দিকে যখন বেশি কনসেন্ট্রেশন দেয়, তখন না বাবা মায়ের বুকের মধ্যে চিনচিনে ব্যথা হয়। এটা চরম সত্য। এই জিনিসটা তুমি এবার জেনে ফেলেছো, তাহলে তুমি কি করবে? যখন জেনে ফেললা, তাহলে নিশ্চয় যখন শাশুড়ি মা জেলাসি করবে, তখন তুমি আগে থেকে যেহেতু জানো যে এটা করাটা স্বাভাবিক, সেহেতু ওই শাশুড়ি মাকে নিজের মা বানানোর জন্য যা যা করা দরকার তাই করবো। হ্যাঁ, শাশুড়ি কোথাও যে সমালোচনা করছে, হ্যাঁ, কেউ এসে তোমাকে বললো যে তোমার শাশুড়ি তোমাকে সমালোচনা করছে, তখন তুমি মুচকি হাসি দিয়ে বলতা যে আমার মা শাশুড়ি তো আমার জন্য অল্প সমালোচনা করছে, আমার মা হলে কয়েকটা থাপ্পড় দিত। কিন্তু আমার শাশুড়ি এই গুণটা আমার কাছে ভীষণই ভালো লাগে। কিংবা তুমি তোমার হাজবেন্ডকে একটু বুঝিয়ে সুঝিয়ে মাকে ডিপ করে ফেলো, তুমি কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরো শাশুড়িকে, হ্যাঁ, দেখবা ও একটা সময় বলবে যে আমার নিজের মেয়ের চাইতে আমার ছেলের বউ আমাকে বেশি ভালোবাসে। ও বুড়ি, তোমার এই সামান্য জ্ঞানের জন্য একটা পরিবারে কি পরিবারের শান্তি ফেরত আসলে বুঝতে পেরেছো? তোমার ননদ তোমাকে ক্রিটিসাইজ করেছে, গালি দিয়েছে, কারণ তার ভাই তার না থেকে তোমার হয়ে গেছে। হ্যাঁ, তাই তো? এবার পুরো পৃথিবীতে একটা সমস্যা কোথায় জানো বাবা? তুমি প্রকৃতিতে যা দিবা তুমি তাই পাবা। তুমি যদি ও সমালোচনা দিয়েছে তুমিও সমালোচনা দাও, তাহলে সমান সমান। ও সমালোচনা দিয়েছে আর তুমি প্রশংসা দাও, তাহলে প্রশংসা করবে। ও বলি, আমার মাঝে মাঝে আফসোস লাগে, আমাদের এই মারা না সবার মা হতে পারে না কেন জানি। আমার মাও পারেনি। হ্যাঁ, অথচ আমার মা যদি সাপোজ আমার সাথে আমার একটা চাচাতো ভাই সাথে এসেছে, ছোট চাচাতো ভাই সাথে এসেছে, সামান্য একটু খাবার আছে যদিও, আমার মাটা আমাকে 2 বার মুখে দিয়ে ওকে 2 বার মুখে দিয়ে দিল, আহামরিকে আমি কি মারা যেতাম? একটাই চকলেট মা কামড় দিয়ে অর্ধেক ওকে দিল, অর্ধেক তাকে দিল, আমি কি মারা যেতাম? কিংবা 5টা চকলেট আমার 10টা ছেলে আসছে, সকলকে ভাগ ভাগ করে দিল। আমার যে চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই কিংবা খালাতো ভাই যেমনই হোক না কেন, ঠিক আছে, সে যখন আমার মায়ের কাছে এসেছে, আমার মা যদি বলতো আমাকে ফুপি ডাকিস না, আমাকে মা ডাকবি, ওকে জড়িয়ে ধরতে পারতো না? একটা সন্তানের আদর আর বহু সন্তানের আদরের মধ্যে কোনো পার্থক্য নাই। ও বলি, তোমার মধ্যে যদি এই ক্যারেক্টার গুলো থাকে, তাহলে তুমি ওই পুরো এলাকার মা হতে পারবা তো? হ্যাঁ,
ওই এলাকার প্রত্যেকটা ছেলে মেয়ে তোমাকে ভালোবাসবে তো। ও বলি, আর কি সম্মান দরকার, আর কি দরকার, আর কোথায় যাওয়া দরকার? হ্যাঁ, কিন্তু এই সম্মানের সবচেয়ে সহজ, বিজ্ঞানসম্মত এবং রিলিজিয়ান সেন্টিমেন্ট, রিলিজিয়ান অ্যাটাচমেন্ট সম্মিলিত এই সহজ রাস্তাকে তোমরা বেছে নিতে চাও না, উল্টা পথে হাঁটো। উল্টা পথ কি? এই যে আমার চাই, বেশি বেশি চাই, পেরেশানি, ছেলেদেরকে অতিষ্ঠ করে দাও, আমার সব চাই, আমার এটা চাই, ওটা চাই, এই করতে হবে, সেই করতে হবে, শুধু আমার আমার আমার, এরকম করে জীবনটাকে ঝালাপালা করে দাও। ও বুড়ি, আমি বলছি না যে তোমার সফলতার জন্য শুধু চান্স পাইতে হবে, আমি বরং যেহেতু তোমরা প্রেস্টিজিয়াস, যেহেতু তোমরা সত্যিকার অর্থে নেপোলিয়ন তো ভালো কথা বলেছে, আমাকে একটা শিক্ষিত বাবা দাও, শিক্ষিত জাতি দেবো, এটা বলে নাই। একটা শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি দেবো। একটা মায়েরই কিন্তু পৃথিবী আসলে। এই যে সংসার, আমার সংসারও যদি আমি বলি, আমার বউ না থাকলে আমার সংসার চলতোই না, 100% চলতো না। সারাদিন দিনের পর দিন যায় না, বউ না থাকলে সংসার থাকতো, ঘর বাড়ি থাকতো না। সিরিয়াসলি, আসলে এই সংসারটা হলো বউদের, মেয়েদের। কিন্তু এই মেয়েরা জ্ঞানের অভাবে এই সংসারগুলোকে জাহান্নাম বানিয়ে ফেলছে। তো এটা নিয়ে আসলে সক্রেটিসের একটা ভালো দর্শন আছে। সক্রেটিস কে ছিল তো? হ্যাঁ, তো সক্রেটিস একবার বলেছিল যে বাই অল মিনস ডু ম্যারি, ইফ ইউ গেট এ গুড ওয়াইফ ইউ উইল বি দ্য হ্যাপিয়েস্ট ওয়ান ইন দিস ওয়ার্ল্ড। মানে তুমি যে কোনো উপায় বিয়ে করো, তুমি যদি একটা জ্ঞানী ভালো বউ পাও, তাহলে তোমার চাইতে হ্যাপি আর কেউ হবে না। বাট if you get a bad wife, you will be the philosopher, মানে দার্শনিক হয়ে যাও, মানে সহ্য করতে করতে পাগলা হয়ে কথা বলা স্টপ করে দিলাম। কারণ মেয়েরা যে কি বিদ্ঘুটে, কেমন একটা এক্সপেরিয়েন্সের কথা বলি, ঠিক আছে? মনে করো তোমাকে বললো যে এই কাজটা করতে চাচ্ছি, কেমন হবে? তুমি বললা হ্যাঁ ভালো হবে। এবার শুরু করো, এই তো তুমি তো বলবাই ভালো হবে। তুমি কি অবজার্ভ করেছো, তুমি কি দেখেছো? তোমার তো টাইম নাই আমাকে দেখা। হ্যাঁ, আমার এই বাড়িতে আসার পর থেকে জীবনটা জাহান্নাম। 20 মিনিট গেল, তুমি সহ্য করে আছো। পরের দিন অন্য একটা কাজে তোমাকে আবারও জিজ্ঞাসা করছে, আচ্ছা এই কাজ কি করা যাবে? তুমি এখন চিন্তা করছো, আগের দিনে হা বলার কারণে অনেক ঝাড়ছে, আজকে বাবা হার বলা যাবে না। তুমি বলছো না, কাজটা মনে হয় ভালো হবে না। এই যে আমি এটাই ভেবেছিলাম, আমি যেটাই করতে যাই সেটাতেই তার বাধা দিতে হবে। এটা একটা সংসার হলো, এখানে কেউ মানুষ বাঁচতে পারে? বাস তুমি আমার আহাম্মুক প্রতিবাদ করা যাবে না। তুমি প্রতিবাদ করলেই প্রবলেম, ঠিক আছে? ফ্যামিলিতে অশান্তি, তুমি তো আমার সেবারও কথা বললাম না, খালি সহ্য করলো, আল্লাহ ক্ষমা করবে, ঠিক আছে? মানে আল্লাহ ছাড়া আর কখনো কোনো রাস্তা নেই। যাক, পরের দিন আবার একটা কাজে বলতেছে, আচ্ছা এটা কি করবো? তুমি এখন চিন্তা করছো, হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। এবার চুপ করে থাকো, চুপ করে আছো। এই যে এখন তো চুপ করে থাকবেই, এখন তো বোবা, কথা বেরিয়ে হবে না। এটা যে আমার প্রসঙ্গ, এই তো আমার মূল্যায়ন। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে কোন সংসারে দিচ্ছ যে এরকম যন্ত্রণাদায়ক সংসারে কেউ থাকতে পারে? আমার দুশ্মনেরও তো এরকম সংসার না। বুঝেছ? মেয়েরা কেমন ভর। হ্যাঁ, আমি জানি না সব মেয়েরা এরকম কিনা, তবে আমার বউটা মাশাআল্লাহ ভালো, কথা কম বলে, ঠিক আছে? তারপরও কি সমস্যা হয় জানো? মনে করো, এক্সপেরিয়েন্স দিচ্ছি, ঠিক আছে? মনে করো একটা ওকেশন, কোন একটা ফেস্টিভ্যাল, দাওয়াত করছে, যাবা, একটা ব্লু কালার শাড়ি নিয়ে এসে বলতেছে, এই ওকেশনে শাড়িটা পরলে কেমন হয়? এখন খুব ভালো হয়, ভালো লাগছে। এ ধরনের প্রোগ্রামে এটা কি ভালো লাগবে? না, লাল পরি। হ্যাঁ ভালো, লাল নিয়ে আসলো, পরে এসে কেমন লাগছে? দারুণ, লাল পরলে তো ইয়াং ইয়াং লাগে। তাহলে কি সাদা এই সালোয়ার কামিজটা পরবে? হ্যাঁ পরো। সাদাটা পরে আসবে, সাদাটা পরে এসে কেমন জানি লাগছে, একটু বয়স্ক বৃদ্ধ,
মনে হচ্ছে যে হাজবেন্ড মারা গেছে, এরকম বিধবা তাহলে কি করবে? হ্যাঁ, বললাম তাহলে তুমি একটা কাজ করো, হলুদটা পড়ো। কয় না না, হলুদ ভালো না, তাহলে ব্লুটা পড়ো। হ্যাঁ, এটা কেমন লাগে, না ব্ল্যাকই পড়ি। বুঝেছো? ও যে কি করবে নিজে জানে, ওর মতো তাই ওই করবে, কিন্তু তোমাকে আন্দাজে জিজ্ঞাসা করে বেড়াবে। ঠিক আছে, মানে মেয়ে মানুষ কোন প্রাণী, ঠিক আছে, এর কোন প্রাণী আল্লাহ জানে না। অদ্ভুত। ঠিক আছে, আবার ভালো মেয়েও আছে বাবা। আমার একটা বন্ধুর মা, আশেপাশের সকল প্রতিবেশীরাও তাকে সত্যিকারের জেন্টলম্যান বলে, জেন্টলম্যান। সবাই পছন্দ করে, সবাই পছন্দ করে, সকলে তাকে মা বলে ডাকে। অথচ অশিক্ষিত মেয়ে, দরিদ্র মেয়ে, সবাই তাকে মা বলে ডাকে। বিশেষ করে সবার কেয়ার নেয়। আমার বিশ্বাস, যে মানুষ দুনিয়াতে সকলের কাছে সম্মানিত, সে মানুষ আল্লাহর কাছেও সম্মানিত। যে মানুষ অহংকারী, তাকে তো দুনিয়ার মানুষ পছন্দ করবে না। যে মানুষ পরোপকারী না, তাকে তো দুনিয়ার মানুষ পছন্দ করবে না। যে মানুষ ন্যায় বিচার করে না, তাকে তো দুনিয়ার মানুষ পছন্দ করবে না। তার মানে দুনিয়ার মানুষ পছন্দ করতে চাইলে কি লাগবে? ওই যে নম্রতা, ভদ্রতা, পরোপকারী, ন্যায় বিচার, সত্যবাদিতা, নিরঅহংকারী, এগুলো তো লাগবে। আর এগুলোই হলো আল্লাহর ইনস্ট্রাকশন, এই পথে চলবে, আমি আল্লাহ নিজে তাকে পুরস্কৃত করব। ও মেয়ে, তুমি কি পুরস্কার পেতে চাও নাকি এখনো আবারও ফ্যাটশেট করতে চাই তোমার মেন্টালিটি? একবারের জন্য পারো না, এবার কি আছে যে না স্যার, আমি সারা জীবন নেগেটিভ ছিলাম, তো এই জন্য আপনার কথা শুনে ডিসিশন নিলেও সেটা এক্সিকিউট করতে পারি না, কিন্তু আজকে কথা দিচ্ছি, আজ থেকে আমি এটাকে এক্সিকিউট করব। চমৎকার একটা রুটিন তৈরি করে সেই অনুপাতে নিজেকে নিয়ে যাব। এবং আপনি যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করলেন, আমার ভেতরে এই প্রসঙ্গগুলো আনবার চেষ্টা করব। বলো তো কেউ একজন, কে পারবা নিজেকে এইভাবে ডেভেলপ করাতে, সাজাতে নিজের প্রয়োজনে? বলো তো, আমি তাকে দেখতে চাই। দাঁড়াও, যে নিজেকে সাজাতে চাও, আমার চান্স পাওয়া দরকার, আমি চান্স পাবোই, আমি তাকে দেখতে চাই। আবারও কি আমাকে খুশি করার জন্য দাঁড়ালা? হ্যাঁ, খুশি করার জন্য দাঁড়াও নি। যদি খুশি করার জন্য না দাঁড়িয়ে থাকো, তাহলে আজকে একটা প্রতিশ্রুতি আমাকে দাও।